নমস্কার, আমি রাজীব চক্রবর্তী। আপনারা দেখছেন আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো রাজীব। মাসিক রাশিফল এটি আগস্ট 2024। আলোচ্য রাশি এবং লগ্নটি হচ্ছে সিংহ। যাদের সিংহ রাশি তাদের জন্য যেমন এটি প্রযোজ্য, যাদের লগ্নটি সিংহ, অন্য যে কোনো রাশি হতে পারে, তাদের জন্যও কিন্তু এই ফল প্রযোজ্য। যারা নতুন দেখছেন তাদেরকে স্বাগত জানাচ্ছি। তাদের বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে, কারণ প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নেওয়া প্রয়োজন। আগস্ট মাসের মিডিলে, বিশেষত বলবো 16 তারিখে, একটা অভূতপূর্ব ঘটনা সিংহের জন্য বলা যেতেই পারে একটা প্লাস পয়েন্ট। সেটি হচ্ছে রাশি অধিপতির রাশিতে আগমন। 30 দিন তিনি এখানে অবস্থান করবেন সিংহ রাশিতে বা সিংহ লগ্নে। তো এই যে সময়কাল, তুলনামূলকভাবে সিংহ কিন্তু ভালো থাকবেন। এবার ভালো থাকার কোন কোন দিক? ভালো থাকারও তো বিভিন্ন ক্ষেত্র আছে। কেউ শারীরিকভাবে ভালো থাকতে পারলেই হয়তো মনে করেন ভালো আছেন, কেউ আর্থিক দিক থেকে, কেউ মানসিক দিক থেকে। তো প্রথমেই বলবো, আপনাদের মন, মানসিকতা, শরীর স্বাস্থ্য সব দিক থেকে একটা নতুন উৎসাহ, ঊর্জা এবং সিংহের মধ্যে একটা ডিপ্রেশন যেটা কাজ করছিল, সেই ডিপ্রেশনটা কিন্তু অনেকাংশে কমে যাবে। দ্বিতীয় কথা, যারা সিংহের মানুষ, সিংহ রাশি বা সিংহ লগ্ন, বিশেষত সিংহ লগ্নের কথাই বলবো, যারা অসুস্থ ছিলেন তারা কিন্তু মাসের মধ্যভাগের পর থেকে সুস্থতার আশা করতে পারেন। মায়ের শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে। যারা অসুস্থ ছিলেন সিংহ রাশি, ধরুন আপনার বা সিংহ লগ্ন, কারোর যদি মা অসুস্থ থাকেন বা মাতৃস্থানীয় কেউ অসুস্থ থাকেন, তিনি কিন্তু সুস্থতার দিকে যাবেন। সন্তান ক্ষেত্র মোটামুটি শুভ আশা করা যাচ্ছে, খুব ভয়ের কিছু নেই। তবে একটা জিনিস, তাদের একটু জেদ বেড়েছে হয়তো, তো সেটা বাড়তেই পারে। যারা গর্ভবতী মায়েরা, তারাও কিন্তু সুফল আশা করতে পারেন, বিশেষ ভয়ের কারণ নেই। কিন্তু নজর রাখতে হবে পিতৃস্থানীয় বা পিতার দিকে। তাদের শরীর স্বাস্থ্য কিন্তু কম বেশি ভোগাতে পারে। তো এই দিকটা একটু খেয়াল রাখুন। সিংহের বিশেষত আমি বলবো, গত নভেম্বরের পর থেকে যে আর্থিক দিক থেকে একটু চাপ তৈরি হয়ে গেছিল, তার সঙ্গে সঙ্গে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব এসব ক্ষেত্রেও যেন কোথাও একটা তাদের সঙ্গে দূরত্ব বাড়া বলুন, অশান্তি বাড়া বলুন, ভুল বোঝাবুঝি বলুন, এইগুলো হচ্ছিল। এবং বলে না, বাক্যদোষে ক্ষতি, অনেকটা হয়তো আপনাদের কোনো রকম কথা বলার কারণে বা বেফাঁস কোনো মন্তব্যের কারণে বা একটু উল্টোপাল্টা বলে ফেলার কারণে এই সমস্তগুলো হচ্ছিল। অনেকে ভুগছিলেন মুখমণ্ডলের কোনো রোগে। তো সেইগুলো, সেই প্রবণতার কিছুটা কমেছে। আমি বলব যে আর্থিক দিক থেকে যতটা ক্রাইসিস একটা তৈরি হয়ে গেছিল, সেটা এই যে আহ, আহ, মাস দুয়েক তুলনামূলকভাবে আমি বলবো একটু বেটার আছেন। তো এই মাসেও কিন্তু তুলনামূলকভাবে একটু বেটারই থাকবেন। ব্যয় কিন্তু এই মাসে আপনাদের একটু চিন্তার মধ্যে রাখবে, কারণ ব্যয় বাড়তে চলেছে। কোন ক্ষেত্রে ব্যয়? কিছুটা হেলথ পার্ট, সেটা ওই গুরুজনের ক্ষেত্রে আমি যেটা বললাম। আর একটা হচ্ছে অকারণ কিছু শৌখিন জিনিসপত্র কিনে ফেলা বা একটু বিলাসিতার কারণে। তো টাকা পয়সা আসে কোথা থেকে? নয় চাকরি, নয় ব্যবসা, নয় সেলফ প্রফেশন। তো সিংহের ব্যবসা ক্ষেত্র যে এখন খুব ভালো চলছে এ কথা তো বলা যাচ্ছে না। মোটামুটি ধরুন মাস দেড় দুই সময়টা একটু একটু করে যেন ব্যবসার দিকটাতে আহ, একটু যেন ডাউন যাচ্ছে। তো এই মাসটাতে খুব বেশি যে পরিবর্তন হবে এ কথা হয়তো বলা যাচ্ছে না। কিন্তু তার মধ্যে থেকেও যারা বিলাসী দ্রব্যের ব্যবসা করেন, ধরুন বিলাসী দ্রব্য তো নিশ্চয়ই বুঝতে পারছেন, যারা পারফিউম, লেডিস গার্মেন্টস এই সমস্ত ব্যবসা করেন বা পোশাক পরিচ্ছদ, সাজানো গোছানো জিনিস, তারা তুলনামূলকভাবে কিছুটা বেটারমেন্টের দিকে যাবেন। দেখুন, চাকরি ক্ষেত্রে নানা রকম অশান্তি কিন্তু কম বেশি আপনাদের
ভুগিয়েছে বা এখনও ভোগাচ্ছে। সেই দশম অধিপতি তিনি কিন্তু নিচস্থ হয়ে কেতুযুক্ত হচ্ছেন, ফলে কিছু না কিছু গণ্ডগোল, কিছু না কিছু মেন্টাল প্রেশার বা শত্রুতা, সহকর্মীদের থেকেই শত্রুতা, এটা তৈরি হবে এবং বেশ ভালো রকম কিন্তু একটা সমস্যা তৈরি করার সম্ভাবনা থাকবে। তা বলে সব সিংহ রাশি চাকরি করেন এটা যেমন নয়, সব সিংহ রাশির ক্ষেত্রে হবে এটাও নয়। তার কারণ হচ্ছে প্রত্যেকের দশা অন্তর্দশা তো আলাদা, আপনারা জানেন, প্রত্যেকের জন্মছকও আলাদা। যাদের ব্যক্তিগত জন্মছকে সময়টা তেমন সুবিধার যাচ্ছে না বা দশা অন্তর্দশা সাপোর্ট দিচ্ছে না আপনাদের, তাদের এই সমস্যাটা বাড়বে। কিন্তু দিনের শেষে দেখবেন আপনাদের হায়ার অথরিটি বা কোনো একজন শুভাকাঙ্ক্ষী আপনাদের পাশে এসে কিন্তু দাঁড়াচ্ছেন বা দাঁড়াবেন। তারা কিন্তু অনেকটা সমস্যার সমাধান করে দেবেন। এই ঘটনাটা কিন্তু আগস্টেও আপনাদের সঙ্গে ঘটবে বা ঘটতে চলেছে। সেই দিক থেকে কিছুটা ভাগ্যের সহযোগিতা নিশ্চিতভাবেই পাবেন। 16 তারিখের পর থেকে কিছু কিছু ক্ষেত্রে আপনাদের যশবৃদ্ধি বা নাম বৃদ্ধি এটা হওয়ারও সম্ভাবনা থাকছে। যারা সেলফ প্রফেশনে আছেন, সেই সেলফ প্রফেশনে যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু কিছু যোগাযোগ, কিছু বাইরের যোগাযোগ, এইগুলো যেমন ঘটবে তার থেকে কিছু অর্থাগম হয়তো 30 দিনের মধ্যে 20 দিন হলো না, কিন্তু 10 দিন যে যোগাযোগ হলো বা যা ক্লায়েন্ট ছিল তার থেকে মোটামুটি পুষিয়ে যাবে আশা করা যাচ্ছে। সপ ষষ্ঠপতি তিনি কিন্তু বক্রী হয়ে আছেন সপ্তমে। হুম ফলত শত্রুরা ষষ্ঠপতি শত্রুরা যাই কিছু করুক খুব একটা সুবিধা কিন্তু করতে পারছে না। তবে আইন আদালত কোর্ট কাছারি একটু সামলে অন্তত ফার্স্ট হাফ আমি বলবো 15 তারিখ পর্যন্ত একটু সামলে, তারপর তো রাশি অধিপতি রাশিতে চলেই আসছেন, অসুবিধে কিছু নেই। যারা ভাড়া বাড়ি বা ভাড়াটে রয়েছেন তাদের বলবো কখনোই কোনো গণ্ডগোলের মধ্যে এই সময় যাওয়াটা ঠিক হবে না, কেমন? এটা একটু মাথায় রাখবেন। দশমে যখন দেবগুরু অবস্থান করেন তখন কিন্তু দেখবেন অনেক আত্মীয় স্বজন বা স্বজনের সঙ্গে প্রণয় ভঙ্গ হয়। তো এই ব্যাপারটা কিন্তু একটু বুঝে শুনে তবে কিন্তু এগোতে হবে। দ্বিতীয় কেতুর অবস্থান, সেখানে রাহুর দৃষ্টি, রাশিতে বক্রী শনিদেবের দৃষ্টি, সব কিছু মিলিয়ে মিশিয়ে খুব ভালো পজিশনে কিন্তু সিংহ নেই। একমাত্র প্লাস পয়েন্ট আমি বলতে পারি সেটা হচ্ছে রাশিতে রাশি অধিপতির অবস্থান। চলে আসি সম্পর্ক ক্ষেত্রে একেবারেই চলে যাই প্রেমের ক্ষেত্রে সিংহের অনেকেই কিন্তু ভুগছেন নানা রকম ইগো রিলেটেড ব্যাপার বলুন বা মেজাজ, জেদ, বা ভুল বোঝাবুঝি, এই সমস্ত কিন্তু আপনাদের সম্পর্ক ক্ষেত্রকে অনেকটাই ক্রাইসিসের মধ্যে ফেলেছে। ইভেন দাম্পত্য, দেখুন দাম্পত্যের মধ্যেও তো প্রেম থাকে, তাই না? এবং সপ্তমপতি যখন বক্রী হয়ে আছেন দেখবেন দীর্ঘদিনের কোনো সম্পর্ক হঠাৎই দেখবেন বিষিয়ে যাচ্ছে। দুজনের মধ্যে একটু ডিস্টেন্স তৈরি হয়ে গেল, কেউ সোশ্যাল মিডিয়াতে 2 কলম লিখে ফেললেন, তাই দেখে আর একজন বললেন আমিও 2 কলম লিখে ফেলি। মানে এখন কি হয়, আগে একান্নবর্তী পরিবার ছিল, মা বাবা শ্বশুর শাশুড়ি তারা মাথার উপরে ছিলেন, তারা দুজনের মধ্যে দূরত্ব বাড়তে দিতেন না, মিটিয়ে দিতেন, এই ব্যাপারটা তো ছিল। কিন্তু এখন হয়ে গেছে না, সেই বলে আপনি আর কোপনি, তো ওই বাবা মা বৃদ্ধাবাসে আপনি কোপনি নিয়েই চলছে। তো এর মাঝখানে কি হয়, এর মাঝখানে না একটা ওই দূরত্বটা বেড়ে যায়, মিটিয়ে দেওয়ার তো লোক তেমনভাবে থাকে না এখনকার যা যুগ পড়েছে। তো সেই দূরত্বটা কিন্তু বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। আর এক্ষেত্রে গুরুজনের অনেক ভূমিকাটা খুব বড়োভাবে থাকা উচিত, সেটা আগে ছিল, সেই জন্যে হয়তো এতটা ডিভোর্সের ব্যাপারে লোকে এগোতো না। তো যাক, সেটা হচ্ছে সেপারেট একটা আলোচনা। চলে আসি বিদ্যাক্ষেত্রে আমি বলবো
তুলনামূলকভাবে কিন্তু বেটার ফল পাবেন সিংহ। উচ্চবিদ্যার ক্ষেত্রে তো বটেই, যারা নিম্ন বিদ্যার সঙ্গে জড়িত উচ্চ মাধ্যমিক পর্যন্ত তারা কিন্তু এক্সেলেন্ট রেজাল্ট পেতে চলেছেন। যারা গবেষণার কাজে যুক্ত তারা সাকসেস পাবেন জীবনে। উচ্চবিদ্যা, এমবিএ, বিবিএ, হোটেল ম্যানেজমেন্ট, মাস্টার্স, যারা বিভিন্ন ডিপার্টমেন্টে মাস্টার্স করছেন, গবেষণা করছেন, এটা কিন্তু বেশ ভালো ফল পাবেন। সেই সঙ্গে গুরুজনের মানে শিক্ষক বা মেন্টরের হেল্প পাবেন। নতুন দিশাও কিন্তু অনেকে এই সময় দেখাতে পারেন। তো মোর অর লেস যেটা একটা সংক্ষিপ্ত প্রেডিকশন দেয়া থাকলো, কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন। আজ এ পর্যন্তই। নমস্কার।